যাতে ছেটানোর সময় যাতে সুবিধা হয়, এটা হচ্ছে মূল পারপাস। এর উপরে এইভাবে বীজগুলো ছেটানো হচ্ছে দ্বিতীয় ধাপে, এবং এরপরে তৃতীয় ধাপে করা হবে কি 1 লাখ লাই। এটা হচ্ছে 3 নম্বর স্টেপ। 4 নম্বর স্টেপে আবার দেখাবো যে কীভাবে করতে হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এই যে দেখেন, এটা হচ্ছে দেশি মরিচের বীজ টাকানো হয়েছে। আমরা টাকানো বলে থাকি, মানে যে সাদা সাদা ইয়েগুলো বেরিয়েছে শেঁকড়গুলো, এগুলোকে আমরা টাকানা বলে থাকি আমাদের গ্রাম্য ভাষায়। আন্তরিকভাবে দুঃখিত যে আমি অরিজিনাল ভাষাটা জানি না। তো এইগুলো আজকে লাগানো হবে। চলেন নাঙলটা নিয়ে আসি। তো এই যে আমরা নাঙলটাও নিয়ে নিলাম। এগুলো আর সচরাচর এখন দেখা যায় না, কিন্তু এগুলো একসময় গ্রাম বাংলার প্রত্যেকটা কৃষিকাজে ব্যবহার হতো। এখন আর এগুলো প্রচলন নেই বললেই চলে, কিন্তু আমাদের এলাকায় সব কিছু আছে। যেমন এখন এই দেখেন বীজগুলো ছাই দিয়ে মাখানো হবে। এই ছাই দিয়ে মাখানোর কারণ হচ্ছে একটাই, যাতে একটা বীজ আরেকটা বীজের সাথে মানে খুব পিষ্টাপিষ্টিভাবে না লাগতে পারে, এবং যাতে ছেটানোর সময় যাতে সুবিধা হয়, এটা হচ্ছে মূল পারপাস। একটু ধীরে লাড়ো, আবার ভাঙা যায় শিকার। তো আমরা চলে আসলাম আমাদের জমিতে। এই যে দেখেন বীজগুলো ছেটানো শুরু হয়ে গেছে। তো প্রথম ধাপে আমরা করছি কি, এই যে দেখেন শুলিগুলো টেনে নিছি। হ্যাঁ, বোঝাই যায় না ক্যামেরাতে। তো এই যে দেখেন এরকম ভাবে এই মাথা দিয়ে এবং মিডিল দিয়ে এবং ওই মাথা দিয়ে 3 দিকে এইভাবে আমরা টেনে নিছি। এই যে 2 পা পরপর 2 পা পরপর, যাতে মানে শুলি এই কান্দিগুলো সব অ্যাকুরেট হয়। আর এর উপরে এইভাবে বীজগুলো ছেটানো হচ্ছে দ্বিতীয় ধাপে, এবং এরপরে তৃতীয় ধাপে করা হবে কি শুধুমাত্র হাত দিয়ে এই 2 সাইডে মাটিগুলো তুলে দেওয়া হবে, যাতে বীজগুলো একদম এক সমানভাবে মানে প্রত্যেকটা কান্দিতে পড়ে। তারপরে আমরা অনেক দেরিতে মানে মরিচ চাষের পদক্ষেপটা নিলাম, যেহেতু এটাও ঠিক সময়। তো এই যে আমার চাচা দেখেন অনেক আগে চাষ করছে এবং তার গাছও অনেক বড় হয়ে গেছে। শেষ নাকি? উড়ালো বেশি? দ্বিতীয় ধাপ কমপ্লিট। না না, আমি খালি শুলিয়া করছি, দোলা ভাই বেশি ছিটাইছে। ওই উঠা কথা ছিটাইছে, সেটা থামে আবার আতানিক সেটা আবার দোলা ভাই ছিটাইছিল। আমি খালি শুলি ঠিক করছি। প্রথম এবং দ্বিতীয় ধাপ কমপ্লিট। এরপর শুধু শুলিগুলো টানা হবে, মানে কান্দিগুলো শুধু টানা হবে। বীজগুলো দেখেন কত অ্যাকুরেট ভাবে পড়ছে। এই যে অল্প অল্প খালি চোখে দেখা যায়, কিন্তু ক্যামেরায় বোঝা যাচ্ছে না। এই যে দেখেন, নাঙ্গল দিয়ে বসাবেন নাকি? তে 1 লাখ লাই। অল্প করে মাটি দিয়া মাটি এটা এটা না বসাও, একটা একটা টান দাও, একেবারে আইলে গুঁড়া দিয়ে বসাও।
এখন এইভাবে পুরো জমিটা তৃতীয় স্টেপে এই যে এইরকমভাবে করে নেওয়া হচ্ছে। চারটা ধাপে কমপ্লিট করা হবে। হ্যাঁ বাবা হাসে যা বা মাটি তোলার সময় নাঙ্গল খালি পিছলে আছে। ওই যে ওই দিকে দেখেন হাঁসের পাল নামানো হয়েছে, পাতি হাঁস আমরা বলি। আর এদিকে হুজুরা মাছ ধরতে আসছে। এদিকে চলছে আমাদের কাজ। এখানে চলছে ছোট একটা জমি প্রস্তুতির কাজ। এখানে আমার এক চাচা জমি নিড়ানি দিচ্ছে, আর এখানে আমরা সবে মাত্র মরিচ চাষের জন্য পদক্ষেপ নিচ্ছি। তো এরপরে এটা হচ্ছে 3 নম্বর স্টেপ। 4 নম্বর স্টেপে আবার দেখাবো যে কীভাবে করতে হয়। তো এখন নাঙ্গলের দায়িত্বে আমি আর আব্বাকে এই যে এটা করতে লাগিয়ে দিলাম। আমি 3-4টা করছি। এই যে দেখেন এটা হচ্ছে 4 নম্বর স্টেপ, 4 নম্বর ফাইনাল স্টেপ। এরপরে আপাতত এখন কিছু করতে হবে না, গাছ বের হওয়া পর্যন্ত। 2 সাইডের মাটি যেন কান্দির মানে মিডিল বরাবর পড়ে এবং বীজগুলো যেগুলো পড়ছে ওগুলো যেন পুরোপুরিভাবে ঢেকে যায়, তাহলে কমপ্লিট। গাছ বের হওয়ার পর তখন অন্যান্য পদক্ষেপ আছে, ওগুলো কমপ্লিট করতে হবে। এখন আজকের জন্য ফাইনাল স্টেপ এটাই। তো এই 4 নম্বর স্টেপ করার পর এইরকম দেখাবে। শুলিগুলো দেখেন, শুলি বলে বলে আমরা অভ্যস্ত, নাম হবে কান্দি। এই যে আহো 2 কিলো দূর থেকে হাসি শব্দ শোনা যাচ্ছে। দাও একটা দাও। দুই সাইডের যে সব মাটিগুলো অবশিষ্ট আছে, মানে ওই যে নাঙল টানার পর যেই মাটিগুলো উপরে উঠছে ওই মাটিগুলো শুধু শুলের মানে কান্দির উপর তুলে দিতে হবে, তাহলে কমপ্লিট। 1.5 হয়ে চলে আসে একদিকে। তো এখন বাকিগুলো আমি নাঙলটা এবার টেনে দেবো। নাঙ্গল আমার পুরা বলতাম দেখা যায়, নাঙ্গল দেখা গেলে হলো লম্বা করে ধরো, উপরে ঘুঁটি ধরো, উপরে ঘুঁটি। একেবারে বিপুল ওই উপরে উপরে ঘুঁটি ধর, মাটি উঠবে বেশি। মাটি তোলার কথা তো বললেই হয়, দাবা দিলে মাটি উপকারটা ধরলে হবে।
কি রে ভোটার আইডি কার্ডের কি বলেছে ইয়া স্যার আছে নাকি এটা হচ্ছে ফুল অ্যান্ড ফাইনাল স্টেপ। স্টেপ বলতে এটা শুধু দুই সাইডের নালা, মানে যেদিক দিয়ে পানি দেওয়া হবে জমিতে, এটা হবে মেন নালা। আর ওই সাইড মানে মুখটা বন্ধ করে দেওয়া হবে। এইদিকে এই যে এই মুখটাতে এই ধরনের যে সকল মুখ, এই মুখে গাছ থাকবে না, কিন্তু ওই সাইড দিয়ে প্রত্যেকটা মুখে গাছ থাকবে। এটা পুরো জমিতে মানে করতে হবে। এইখান থেকে এই যে এই কোণা থেকে শুরু ওই কোণা পর্যন্ত এটা হবে ড্রেন বা নালা যেটাই বলেন। এই সাইড দিয়ে শুধু জমিতে পানি দেওয়া হবে, আর ওই সাইডে গাছ থাকবে। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না। আজকের ভিডিওতে অনেক কথাবার্তা বললাম। যদি আমার কথার মধ্যে কোনো প্রকার ভুলভ্রান্তি থেকে থাকে তাহলে সবাই কমেন্ট দিয়ে দেবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।